পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আজকে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির জন্য আজকের এই সভা, আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আজকের সভার কাজ আরম্ভ করছি। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের মেটিয়াপুরের ভোজভোজের কোঅর্ডিনেটর, দক্ষিণ 24 পরগনার সিনিয়র লিডার, ভলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সাহেবের আমি নাম প্রস্তাব করছি আজকের সভায় সভাপতিত্ব করার জন্য। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজে আয়োজিত এক বিশাল জনসভা থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তিনি বলেন 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, গরিব মানুষের প্রাপ্য টাকা দিতে অস্বীকার করছে দিল্লি, কিন্তু বাংলার মানুষ মাথা নত করতে জানে না। এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেটিয়াবুরুজের অলিগলি ছিল তৃণমূল সমর্থকদের ভিড়ে ঠাসা। ভিড়ের চাপে অনেককেই বাড়ির ছাদে এবং বারান্দায় দাঁড়িয়ে নেতার ভাষণ শুনতে দেখা যায়। সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বক্তব্য রাখতে গিয়ে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও বিনামূল্যে রেশন ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি। দাবি করেন এই উন্নয়নে তৃণমূলের প্রধান শক্তি। তিনি কর্মীদের নির্দেশ দেন প্রতিটি ঘরে গিয়ে সরকারের এই সাফল্যের কথা পৌঁছে দিতে। বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বাংলা নিজের মেয়েকেই চায় এবং বাইরের কোনো শক্তিকে এখানে থিতু হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে মেটিয়াবুরুজ তথা গোটা বাংলা থেকে বিরোধীদের যোগ্য জবাব দেওয়ার ডাক দেন তিনি। এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের অবজারভার ও ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান মহাশয় সহ মেটিয়াবুরুজের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লা সহ দলের অন্যান্য জেলা স্তরের নেতৃত্ব। এই দিনের অনুষ্ঠানে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আজিজ আহমেদ আনসারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নেন। অনুষ্ঠানের শেষে তৃণমূলের জয়ধ্বনি দিয়ে মেটিয়াবুরুজের এই কর্মসূচি সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। 30 এপ্রিল 1 নম্বর বোতাম টিপে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে হাজী আব্দুল খালেক মোল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। अब भी जिसका खून न खोला, खून नहीं वो पानी है। अब भी जिसका खून न खोला, खून नहीं वो पानी है। और इस मिट्टी को जो नहीं बचा पाया, उसका बेकार जवानी है, उसका बेकार जवानी। वंदे मातरम बोलूं, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। এটাই বার্তা দিলেন মেটিয়াবুরুজ এর ভোটারদের বা অধিবাসীদের, এই কথাই বললেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জির উন্নয়ন, আমার উন্নয়ন দেখে আপনারা খালেক মোল্লাকে 1 নম্বর বোতাম টিপে জোড়া খুলে ভোট দিন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যে সমস্ত উন্নয়নের কাজ আমাদের বাকি আছে সেই কাজগুলো আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করি এবং বিজেপিকে এখান থেকে অপসারিত করতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো ব্যাপার, অন্য কোনো গতি নেই। এবং যে সমস্ত অন্য প্রার্থীরা সিপিএম বা কংগ্রেস দাঁড়িয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই। 4 তারিখের পরে তাদেরকে দেখা যাবে না। তাই সবাইকে উনি অনুরোধ করেছেন আপনারা মমতা ব্যানার্জির প্রার্থীকে 1 নম্বর বোতাম টিপে জোড়া খুলে ভোট। দেখা গেল আপনার মঞ্চে জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি তৃণমূলে জয়েন করলেন, তিনি কোনোভাবে ফ্যাক্টর ছিল আপনার কাছে? জেইউপির যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তিনি আজকে তৃণমূল জয়েন করলেন, জেইউপি ছাড়লেন, ও কি কোনোভাবে ফ্যাক্টর ছিল আপনার কাছে? না, আমার সঙ্গে কোনো ফ্র্যাকশন ছিল না। ফ্র্যাকশন না, ও কোনোভাবে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আপনার এই বিধানসভা ভোটে আপনার জয়ের কোনোভাবে ছিল কি উনি? মানে আপনার ভোট কাটতে পারতো কি উনি কোনোভাবে? না না, উনি কোনো তেমন ভোট কাটতে পারতো না। তবুও উনি নিজে থেকে যখন এখানে আমাদের মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজকে তিনি আমাদের দলে যোগদান করেছেন
এটা তাকে আমি ধন্যবাদ জানাই এবং উনি আসাতে আমাদের কিছু ভোট বৃদ্ধি হবে। তারা কত লিডে জিতবেন বলে আপনি মনে করেন? আমাদের অভিষেক ব্যানার্জি তো জনসমাগম দেখে উনি যে কথা বললেন যে 1 লক্ষ ভোটে খালেক মোল্লাকে আপনারা জেতান, তো আমরা আমাদের এমপি অভিষেক ব্যানার্জির সুরের সুর মিলিয়ে একই কথা বলছি যে আমি 1 লক্ষ ভোটে জিতবো। খালেক সাহেব, বিধায়ক খালেক মোল্লা, উনি ওনার বিধানসভা এলাকার জন্য কি কাজ করেছেন সেটা নাকি কিছু কিছু বিরোধী যারা নাকি ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে একজন বিধায়ক হিসেবে যে কাজ করার দরকার ছিল সে কাজ আপনি করেননি। আপনার কি মনে হচ্ছে একজন বিধায়ক কি কাজ করেছেন আর কি কাজ করলে? দেখুন, ওরা সম্পূর্ণ অসত্য, মিথ্যে, অপপ্রচার করছে। 10 বছরে আমি অনেক কাজ করেছি। আমি 2016 নির্বাচিত হওয়ার পর আমি রবীন্দ্রনগরে মিনি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিয়েছি। আজকের আমার জালালি বাবা পীর সাহেবের যে মাজার আছে সেই মাজারে আমি 1.5 কোটি টাকা খরচ করে সেখানে সেতু তৈরি করে দিয়েছি। আমাদের 140 নম্বর ওয়ার্ডে দারুণ জলের কষ্ট ছিল, সেখানে 40 কোটি টাকা খরচ করে 140 নম্বর ওয়ার্ডে 4 নম্বর বাঁধে আমরা বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে দিয়েছি। আমরা কারবালা থেকে নিয়ে সন্তোষপুর স্টেশন পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থায় ছিল সেখানে 15 কোটি টাকা খরচ করে সেখানে পেপার ব্লক রাস্তা আমরা করে দিয়েছি। আপনারা যাতায়াত করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর সেখানে আমি প্রায় 150 LED লাইট লাগিয়ে দিয়েছি। এছাড়া আমাদের মেটিয়াপুরের সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেই হসপিটালের আপগ্রেডেশন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। সেখানে ডায়ালিসিস সেন্টার আমি চালু করেছি, সেখানে ব্লাড ব্যাংক চালু করেছি, সেখানে ন্যায্য মূল্য ওষুধের দোকান চালু করেছি, যেখানে 100 টাকার ওষুধ 27 টাকায় পাওয়া যায়। বিরোধীরা এসব দেখেও অন্ধের মতো কথা বলছে, তারা মিথ্যে অপপ্রচার করছে। তারা এখন কিছু পাচ্ছে না। তারা বলছে খালেক মোল্লার অনেক করে মেডিকেলি কেমিক্যালি অনেক করে নিজের মুখটাকে উজ্জ্বল করেছে, খালেক মোল্লার সবুজ কাপড় পরছে। এই সমস্ত কথাবার্তা বলে তাদের কোনো নেই, অস্তিত্ব নেই। তারা এখান থেকে মেটিয়াপুরি থেকে শূন্য হয়ে গেছে, আগামী দিনেও শূন্য হবে। আপনি আগামী দিনে পুনর্নির্বাচিত হলে আর কি কাজ করা বাকি আছে বলে মনে করছেন করবেন? দেখুন, আমার এখানে কাজের তো কোনো শেষ নেই। এখানে মেটিয়াপুরি সুপার স্পেশালিটিতে কিছু কিছু জায়গায় শান্তি আছে, সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। আর আমাদের এখানে রাজাবাগান থেকে নিয়ে কোদলা পাঁচপাড়া হাওড়ায় ফেরি সার্ভিস চালু করার জন্য আজ 1 বছর হলো আমাদের মুখ্যমন্ত্রী এখানে জেটি শিলান্যাস করে গেছে। হাওড়ায় শিলান্যাস তৈরি, এই জেটি তৈরি হয়ে গেছে, রাজাবাগানেও হয়ে গেছে। निर्वाचन पर আমরা ওখানে फेरी सर्विस चालू करें। अली साहब, आपने 40 को थोड़ा शिकायत है लोगों का कि वहाँ पर आपका पानी को लेकर के और उसके बाद जो है और साफ सफाई को लेकर के क्या लगता है कि जब आप दोबारा जीत कर आएंगे तो शिकायत है वो सब दूर हो जाएंगे? दोबारा नहीं, 3 बार 3 टाइम जीत के हम आएंगे। और हम तो कहा है बांग्ला में, आपको समझ में आया होगा, जो काम अधूरा है उस काम को हम अंजाम देंगे। আজকে যে ভোট হয়েছে তাতে বিপুল সংখ্যক ভোট পড়েছে, আপনার কি মনে হয় এটা এসআইআর এর প্রতিবাদে এই ভোট? দেখুন, এটা এসআইআর এর প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা আগে ভোট দিত না এখন সবাই ভোট দিচ্ছে। এতে আমাদের তৃণমূল কংগ্রেস লাভবান হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে বিপুল মার্জিনে জিতবে। 2026 का जो इलेक्शन है लोगों को क्या कहेंगे, जनता को क्या कहेंगे, कितना इम्पोर्टेंट है आपको मतदान करना चाहिए? हाँ, उसकी भी क्या है, वो तो इम्पोर्टेंट है कि हमारे वोट देख 2026 में जो चुनाव हो रहा है, इस चुनाव में हम लोग हमारा वोटर से यही विनती करेंगे, यही आर्ग्यू करेंगे कि आप लोग हमारा मुख्यमंत्री ममता बनर्जी का काम को देखकर, उनका जो विकास का काम, हमारा एमपी अभिषेक बनर्जी का जो काम, उस काम को देख के, हम जो काम किया है वो सब देख के आप हमको तीसरी टाइम में यहाँ से जिताइए। দৈতিশ্বর উন্নয়নের জন্য আপনি তো ওখানে ছিলেন, আমি বক্তব্যের মাধ্যমে আমাদের এমপি অভিষেক ব্যানার্জিকে বলেছি যে আজকের এখানে যানজট হয় শনিবার রবিবার, এখানে একটা ফ্লাইওভার করার ব্যবস্থা, আর এখানে দর্জি শিল্পর উন্নয়নের জন্য এখানে গার্মেন্ট হাব রবীন্দ্রনগরে করার জন্য আমি একটা প্রস্তাব রেখেছি।